আমরা যখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করি অনেক সময় আমরা দেখে থাকি যে যাদের সাথে আমরা ভিডিও কল করছি তাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, মনে হয় তারা কোনো অফিসে বসে রয়েছে বা তারা কোনো একটা সুন্দর বাড়ির মধ্যে বসে রয়েছে। বাট এগুলো কিন্তু সেট করা যায়। তো আপনিও চাইলে কিন্তু আপনি যখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে সেট করে নিতে পারবেন। তো আজকে এই হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে চেঞ্জ করবেন সেটা নিয়ে ভিডিওটা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে লাইক করে ফলো করে দিয়ে রাখবেন, অথবা আপনি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাহলে কিন্তু এরকম টাইপের ভিডিও নোটিফিকেশান আপনার একবারের জন্য মিস হবে না। তো লেটস চেক ইট আউট। সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে আগে একটা ভিডিও কল করি। তো এটা ভিডিও কল করলাম, দেখুন এখানে কিন্তু আমাদের চলে এসছে। কল করলাম, আমি মিউট করে নিই, ব্যাস। এবার দেখুন এখানে যে অপশানটা দেখাচ্ছে দেখেছেন, ছোটো মতো স্পার্কেল টাইপের, ট্যাপ করুন এখানে। এবার দেখুন এখানে অনেকগুলো অপশান এসছে। ফার্স্ট হচ্ছে ফিল্টার্স। এই ফিল্টার্সগুলো যদি আপনি চান কালার কিন্তু চেঞ্জ হবে, দেখুন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, দেখেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোল্ড, এরকম বিভিন্ন রকম কালার কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো এখানে আমরা নান করে দিলাম। এবার দেখুন এখানে একটা অপশান রয়েছে ব্যাকগ্রাউন্ড। এখানে গিয়ে এই অপশানে প্রথমটা যে অপশানটা এটা কিন্তু ব্লার, আপনার ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার হয়ে গেল। এরপর যে অপশান রয়েছে ক্রিয়েট উইথ এআই, এআইয়ের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডগুলোকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারবেন। তো এখানে দেখুন অলরেডি কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিই। এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি আমি সিলেক্ট করে নিই, ব্যাকগ্রাউন্ডটা এক্স্যাক্টলি কিন্তু সিমিলার চলে এসছে। শুধু এটাই না, এখানে গিয়ে আমরা কিন্তু গ্যালারি থেকেও আমরা ইচ্ছা খুশি মতো ফটো কিন্তু চয়েস করে নিতে পারি। এবার দেখুন এরপরেই লিভিং রুম, তারপরে রয়েছে ক্যাফে, আমার মনে হচ্ছে আমি ক্যাফেতে বসে আছি। এরপরে দেখুন অফিস, এরকমভাবে প্রচুর কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে। তো এখান থেকে কিন্তু আমরা দারুণভাবে সুন্দর সুন্দর আমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু চয়েস করে নিতে পারি। এছাড়াও দেখুন উপরের দিকে দুটো তিনটে অপশান রয়েছে। এই যে প্রথম যে অপশানটা বা সেকেন্ডের যে অপশানটা এটা হচ্ছে লো লাইট মোড। আপনি যদি লো লাইটের মধ্যে ভিডিও কলিং করেন, এটা যদি অন করে নেন আপনার মুখটা একটু ব্রাইটার চলে আসবে। আর এখানে দেখুন একটা অপশান রয়েছে টাচ আপ মানে মেকআপ করে দেবে আপনার মুখটা, যদি কোনো ব্রণ থাকে সেটা কিন্তু আপনাকে মেকআপ করে দেবে সুন্দরভাবে। আর এই অপশানটা যদি আপনি ট্যাপ করেন, যত এফেক্ট ছিল সব কিন্তু রিসেট হয়ে যাবে, একদম ফ্রেশভাবে হয়ে যাবে। এবার নিচের দিকে দেখুন, নিচের দিকে আরও একটা নতুন অপশান আছে যেটা হচ্ছে এফেক্টস। এই এফেক্টসগুলো যদি দেওয়া হয়, এখন দেখবেন প্রচুর রিলস তৈরি হচ্ছে এই এফেক্টসগুলো দিয়ে। যদি দেন দেখুন আমার মুখটা কেমন হয়ে যাবে, গফ। এই যে এফেক্টটা এটার নাম হচ্ছে গফ। দেখুন এই গফটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার দেখুন আমার মুখটা কেমন লাগছে। তো এই এফেক্টগুলো দিয়েও কিন্তু আপনি ফান মুমেন্ট ক্রিয়েট করতে পারেন এরকম টাইপের এফেক্টসগুলো দিয়ে। তো কেমন লাগলো এফেক্টসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনি কিন্তু এই ফিল্টার এফেক্টস ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে কিন্তু দারুণভাবে আপনার মুমেন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তারাও যদি এই হোয়াটসঅ্যাপের ফিচার্সটা না জেনে থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।